চোখের পাতা খুলে রাখবো হরি আমাদের করুণা করবে সেই আশাতে থাকবো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও হো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও হো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে হরি হরি রাখো বল আমাদের কৃপা করবে সেই আশাতেই থাকবো ও হো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি আমাদের করুণা করবে সেই আশাতে থাকবো উলুধ্বনি হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো আমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো ও হো তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো আজকে সকাল তোমার ছুটি চোখের পাতা খুলে হরি রাখো হরি বল আমাদের এইটা করবে সেই আশাতেই আমরা থাকবো ও আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি আমাদের করুণা করবে সেই আশাতে থাকবো আজকে সবার ঘুমের ছুটি চোখের তারা খোলা রাখবো হরি আমাদের কৃপা করবে সেই আশাতেই রাখবো সেই আশাতেই থাকবো ও সেই আশাতে থাকবো সেই আশাতেই রাখবো ও সেই আশাতে থাকবো সেই আশাতেই রাখবো ও সেই আশাতে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে এই হরিবাসরে আর ঘুম পাচ্ছে না তো হ্যাঁ একটুখানি হয়েছে মনে হচ্ছে, বলতে পারছি না। নাচের গান হলে লীলা কখন শুনবেন? জয় রাধেশ লীলার মধ্যেই আমরা আনন্দ করব, সব কিছুই হবে। জয় রাধেশ্যাম। স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, আমি লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, তুমি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমায় ছেড়ে যাবে না? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী। স্বামী গো, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার বোন, তুমি আমার প্রাণ। আমি তোমায় ছেড়ে কোথায় যাব স্বামী? তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। দেখো স্বামী, আমি এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝোলি তৈরি করেছি। এ লক্ষ্মীপ্রিয়া, ঝোলি কেন? কি হবে? কেন স্বামী? যখন তোমার হাত ছিল তখন তুমি কাজ করলে না, আর দেখো আজ তোমার 2টো হাতই নেই, তুমি কাজ করবি কেমন করে? তাই স্বামী গো,
বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমায় অনুমতি দাও স্বামী, আমি ভিক্ষায় যাই। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? অনুমতি দাও স্বামী। আমি কি বলি শোনো লক্ষ্মীপ্রিয়া, আজ তুমি যেও না। যাব না? কবে যাব? সেই দিন যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এভাবে বলো না। তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তা আমি তো এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, হাত নেই তো কি হয়েছে? দেখো আমার পা দুটো তো আছে। দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল। আর গোড়া কুমোর সেই ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে? সবার কাছে আমার একটা অনুরোধ, কেউ হরিবাসরে এখন উঠে আসবেন না। যা কিছু দেবার লীলার শেষে দেবেন, এখন উঠে আসবেন না। কি বলছি? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমার ঘরে আছে সামরান, ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার। কি হলো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি পায়ে ধরবো কেমন করি? তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাত নেই। কেন
মনে মনে প্রণাম করলে হবে না? তোমরা কি দিচ্ছ? ইট পাথর? না না গো, তোমরা আমাকে ইট পাথর দিও না, ইট পাথর দিও না, দিও না ইট পাথর। হে সুধী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছেন কীর্তনিয়া কেমন গাইছে দেখব, কেউ দেখছেন কীর্তনিয়া কেমন নাচছে দেখব, আবার এমন কেউ আছে হরিবাসরে বসে বাবা কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। গোরা কুমার যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে, তার তো হাতে নেই গো, প্রণাম করবে কি করবে? পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনেও সদা হতো। গোরা কুমুর বলছে, ওগো তোমরা যে যে আমাকে ইট পাথর ছড়িলেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে। গোরা কুমোর সেই ইট পাথরগুলোকে নিয়ে চলেছে বাড়ির দিকে, আর যাচ্ছে, যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু আনন্দ করি। প্রত্যেকে হাত তুলি, আমরা রাধারানী জয়ধ্বনি করব, হবে তো? ও মায়েরা বলুন তো, আমাদের বৃন্দাবনের রাজাকে? রাধারানী। আজ যেখানে কীর্তন হচ্ছে এটা কি? সুন্দরবন? বাহ 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 বাহ। আজ এই জায়গাটি হলো আমাদের সুন্দর একটি নব বৃন্দাবন। প্রত্যেকে আমরা শ্রীমতী রাধারানীর জয়ের ধ্বনি দেব, একটু আনন্দ করব। প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে ও মায়ের হাত তুলুন। কি হলো? কেন কে আছে? লজ্জা পাবার কোনো কথা নেই, হাত তুলুন, বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। तब तक हाथ तुले। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम 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 हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। हरि 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 ओ
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। যাবে गिरते हुए मैंने মানে কি गिरते মানে পড়ে যাওয়া। যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নাম জপ করে সেই ভক্তকে শ্রী ভগবান সকল বিপদ থেকে তারে রক্ষা করে। তাই কি বলছি जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। ओ तूने गिर न दिया तूने मुझे थाम लिया है। ओ तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। ओ तूने गिर न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। প্রত্যেকে হাত তুলুন দেখি একবার প্রত্যেকে সবাই ওদিকে। এবার আমি গাইবো আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে গাইবে। হ্যাঁ দেখবেন ঘুম চলে গেছে। শ্রী রাধে রাধে শ্রী রাধে। কি হলো হাত তুলে আস্তে 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 সবাই কিন্তু হাত তুলছেন না। প্রথমে আগে সবাই হাত তুলুন দেখি তুলুন 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 তুলুন। এবার আমার সঙ্গে তালটা দেবেন বেতাল করলে কিন্তু হবে না। হ্যাঁ বাজাও। শ্রী রাধে রাধে শ্রী রাধে এইভাবে। বাহ হরি বল হরি বল বলুন দেখি। এত দূরে দূরে ভক্তরা বসে আছে ঠান্ডায় বললেও শুনতে পাবো না। সবাই সামনে চলে এলে খুব ভালো হতো। ঠান্ডায় গলা বসে গেছে। শ্রী রাধে রাধে শ্রী রাধে। আটি জোরে বলুন। শ্রী রাধে বলুন। श्री राधे श्री राधे শ্রী রাধে জয় রাধে श्री राधे जय राधे জয় রাধে শ্রী রাধে जय राधे श्री राधे জয় রাধে শ্রী ओ রাধে। जय राधे श्री राधे জয় রাধে রাধে জয় রাধে। ओ जय राधे 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 जय राधे ओ जय राधे 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 जय राधे জয় রাধে রাধে জয় রাধে। ओ जय राधे 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 जय राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए। इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए। इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए। इंतजाम हो जाए। দীপ্তিমা বাগ এবং কৈলাস মাল দাদু নাজরি মিলে 100-200 টাকা রাধা গোবিন্দের নামে দান করেছে। এবং ওই সঙ্গে সিদ্ধার্থ মণ্ডল আমাদের করতাল ম্যান খুব সুন্দর করতাল বাজিয়েছে, উনি 50টি টাকা রাধা গোবিন্দের নামে দান করেছে। হরি বল হরি বল হরি বল। ওই সঙ্গে মালকী একটা কথা বলেছে, আমিও বলছি, সকলের কাছে অনুরোধ করছি,
যারা বাইরের দিকে চেয়ার নিয়ে বসেছে তোমরা চেয়ার নিয়ে ভেতরে এসো, কাছে আসলে গানটা শুনতে ভালো লাগবে। তোমরা একটু কাছে আসো। কাছে কাছে আসো। সবাই সামনে সামনে চলে আসুন। চেয়ার বাদ দিয়ে যেহেতু এত জায়গা ফাঁকা রয়েছে সবাই নিচে এসে বসুন। অসুবিধা হয় চেয়ার নিয়ে আসো। ঠিক আছে, প্রবলেম হলে চেয়ারে বসুন, কিন্তু দূরে কেউ বসবেন না, সামনে সামনে চলে আসুন। আপনারা এখানে চলে আসুন, আসুন আসুন, এখানে আসুন, এখানে এসে বসুন। মায়েরা বোধহয় ভয় করছে যে কাছে গেলে বোধহয় কিছু বলে। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া দরজা খোলো। লক্ষ্মীপ্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী, স্বামী তুমি এসে গেছো? তুই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো। এ কি ইট পাথর? স্বামী গো, তুমি এ কি নিয়ে এসেছো? হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। লক্ষ্মীপ্রিয়া, কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? বলে না। তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে? না। তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, তুমি দারুণ কথা বলেছ। এই না হলে তুমি আমার পত্নী। কিন্তু লক্ষ্মীপ্রিয়া, এই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে কদিন বাঁচবো আমরা? বলে হেই দেখো, ভগবান যদি মনে করেন তাহলে রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমাদের কেটে যাবে। যদি তিনি মনে করেন আর রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বা লক্ষ্মীপ্রিয়া, আজ থেকে তুমি আমার শুধু পত্নী না গো, আজ থেকেই তুমি আমার বন্ধু এবং পত্নী। ও বাবা, বন্ধু চেনা যায় কখন? কালী পুজোয়। কেন? বলছে অনেক ব্যাপার আছে। বন্ধু চেনা যায় বিপদের সময়, আর পত্নী চেনা যায় দুর্গা পুজোর সময়। দেখেছো মায়েদের হাসি, আমার দিদি ভাইদের হাসি? কেন বলুন তো, ঠিক বললো না ভুল বললো? ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এই যে সামনে দুর্গা পুজো গেল, শাড়ি কিনেছিলেন তো? কটা শাড়ি হয়েছিল? 5টা করে। যার হয়নি তার একদমই হয়নি। স্বামীকে হয়তো আবদার করে বলেছিলেন, ওগো যদি এই পুজোয় আমাকে একটা দামি শাড়ি না এনে দিতে পেরেছো, আর তোমার ঘর পড়বো না, শ্বশুর বাড়ি থাকবোই না, চলে যাব বাপের বাড়ি। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। যে সুখের সময় স্বামীর কাছে থাকে, দুঃখের সময়তেও স্বামীর কাছে থাকে, তাকেই বলা হয় প্রকৃত স্ত্রী। যে স্বামীর দুঃখ বুঝে, নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে ভালো ঘুরবো, কোনোদিন স্ত্রী বলে না। শাঁখা সিঁদুর পরলেই স্ত্রী হওয়া যায় না, আর জন্ম দিলেই মা হওয়া যায় না। জয় রাধেশ্যাম। তো লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তাহলে এসো, আমরা একসঙ্গে এক সুরি এক মনে প্রাণে গাই। কি মোরা আজ দুজনায় হরি বল। কৃষ্ণ বলে চলব পথে পথে। হরি বল, হরি বল, জনা কৃষ্ণ বলে চলব পথে পথে
কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা এইভাবে সারা জনম চলবো পথে পথে ও মোরা এইভাবে সারা জনম চলিব পথে পথে মোরা এইভাবে সারা জনম চলবো পথে পথে মোরা এইভাবে সারা জনম চলিব পথে পথে আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা দুজনায় কৃষ্ণ বলে চলিব পথে পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা দুজনায় কৃষ্ণ বলে চলিব পথে পথে রাজ দুজনায় কৃষ্ণ বলে চলিব পথে পথে। আচ্ছা, এবার আমার মায়েদের সঙ্গে কিছু কথা আছে। ও মায়েরা বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? হ্যাঁ? ভগবানের চোখ আছে না নেই, কোনটা আছে? এদিকে মায়েরা কি বলেন, আছে না নেই? মনে মনে বলছে বোধহয় আছে তো, আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন, যদি সেই সময় আকাশ থেকে বৃষ্টি নেমে আসে তখন কি বলবেন? তখন বড় বড় করে চোখ করে বলবেন, ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথা। মা লক্ষ্মী কার ঘরণী? মা লক্ষ্মী কার ঘরণী? নারায়ণের ঘরণী। নারায়ণকে বলছে, ও প্রভু, বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে ওই মহারাষ্ট্রে কোন ভক্তরা দয়াময়ীর বলবে না গো, ও দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, আজ দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো। দয়াময়ী। ও লক্ষ্মী, বলো। তুমি তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। কেন? তোমার কি চোখ- করেছি আমি? তোমার চোখ আছে? চোখ আছে মানে? মহারাষ্ট্রে যে গোরা কুমার এক ভক্ত আছে, তাকে চেনো? তার নাম কি? গোরা কুমার ভক্তকে চেনো? ও বাবা, গোরা কুমুরকে আবার চিনবো না? সে যে আমার ভক্ত। তো ভক্ত যদি হবে তার যে এত কষ্ট দেখো। ও মা, ভালো করে চেয়ে বলুন তো, যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলে? হ্যাঁ, দেওয়া দেওয়া বলে। আর যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলা হয়? নেওয়া বলে। ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। দেবটা কেমন করে? বলে, ও তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় না? বলে, হ্যাঁ, যে চাই সেও পায়, আবার যে চাই না সেও পায়। হ্যাঁ, তাই শোনো, আমি কি করব জানো? কে বলছি? নারায়ণ। ও লক্ষ্মী শোনো, আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে, কেন? আমার ভক্তের সন্তান নেই, হাত নেই, আমি তার সন্তান হব। সন্তান হয়ে তার হাঁড়ি কলসি তৈরি করে দেব। এইবার ভগবান বিঠল দেব ছদ্মবেশী বালক ব্রাহ্মণ রূপে চলেছেন আজ ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে।
আচ্ছা, ভগবানের নাম বিঠল দেব হলো কেন? মহারাষ্ট্র কে কে গেছেন? হাত তুলে দেখান। কেউ যায়নি। মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট। ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার আর একটি নাম হলো বিঠল দেব। তো সেই বিঠল দেব চলেছেন ভক্তকে কৃপা করতে আজ ভক্তির বাড়িতে। আর ভক্ত কি করছে? ভক্ত কি করছে? এদিকে বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে। নবদুরি বাদল ঘনশ্যাম ঘনশ্যাম হরি বল। ঘনশ্যাম 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 নবদুরি বাদল নব দুর্বাদলো ঘনশ্যাম নব দুর্বাদলো ঘনশ্যাম যে বাবা শিবাজা ছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজায়ে দাও আমার প্রাণে। যে বাবা শিবা ছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দা আমার প্রাণে। দুরি বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদলো ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদলো ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদলো ঘনশ্যাম। আচ্ছা, এই বাড়ির মালিক কে আছে? একবার ডেকে দিন না, কিছু কথা আছে আমার। আরে তোমরা কি ভেবেছো আমি এখানে কথা বলছি নাকি? ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে। লক্ষ্মীপ্রিয়াকে বলছে বাড়ির মালিক কে আছে। তো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে যে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে মালিক হলো কবে থেকে? যাই হোক, বলছে যখন একবার গিয়ে ডেকেই দিই। স্বামীর কাছে গেছে, গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো জানো বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। যেই না মালিক বলেছে গোরা কুমোর অবাক, ও লক্ষ্মী কই কে আমাকে মালিক বলে ডাকছে, চলো তো দেখি আমার বাহিরে। যেই না বাইরে গেছে, হ্যাঁ গো বাবা কে তুমি? তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন? জানো তোমাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি তোমাকে ঠিক কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না তুমি কে। ভগবান বলছে আমার নাম, আমি আমি কে জানো? আমি হলাম বিট্টু। ও তুমি হলে বিট্টু? বাহ, আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব, আর তুমি হলে বিট্টু। আচ্ছা, পরবর্তী দল এসে গেছে, আমি লীলা আমার এখানে বিশ্রামে রাখলাম, পরে যদি আবার সুযোগ হয় আবার শোনাবো। জয় রাধেশ্যাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আজ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরি বল। সমবেত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমে তোমার রইল শতকোটি দণ্ডবোধ।
আজ আমরা এই সুন্দর মধুর রজনীতে আমরা সবাই এই হরিবাসরী একত্রিত হয়েছি দুটো কৃষ্ণ কথা হরিকথা আস্বাদনে শ্রবণ করবার জন্য। অগণিত ভক্তবৃন্দগণ আপনারা বড় আশা নিয়ে বসে আছেন, দুটো কৃষ্ণ কথা মধুর কথা হরিনাম শুনছেন, এরপরেও শুনবেন। তো জানি না কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের মধুর কথা শুনে মন জয় করতে পারব, কারণ আমি তো ক্ষুদ্র মানব জীব, আমি অধম এক মৌর কীর্তনিয়া, আমি কিছুই জানি না, আমি বুদ্ধিহীন জ্ঞানহীন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত, অর্থাৎ যার মহিমা যার কোনো কথা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পান না, আর আমার মতো কীর্তনিয়া তো কিছুই জানে না। আর একটু জানিয়ে রাখি, হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করি বা বোন মনে করি, আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রী গৌরাঙ্গীর কথা। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কলি ঘর কলি ঘর